সারাদিন এত ঝামেলা সামলাইতে হয়। বাঙালি তো, এদের তো আর সোজা আঙুলে ঘি উঠে না, তাই মাঝে মধ্যে ব্যবহার করা লাগে আর কি, বুঝছো? চিন্তা করতেছি। থাক 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 থাক। আরে কি করো, সালাম করলে তো সালামই দিতে হয়। গোলাপ, বকুল, ভাই ওই গয়নার বাক্সটা নিয়ে আসো। এগুলা সব তোমার জন্য বউ, নাও দেখো। তোমার ভালো লাগছে? এত স্বর্ণ গয়না! আমার না আসলে সারা জীবন অনেক ইচ্ছা ছিল একসাথে 10 লাখ টাকা একবারে দেখবো। আপনি আমার স্বপ্নটা পুরো পূরণ করে দিচ্ছেন। কত গয়না! আরে ধর, এটা কোনো কথা হলো? তুমি 10 লাখ টাকা দেখবে, এটা কোনো আমার কাছে ব্যাপার হলো? তুমি বসো বসো, নাও গয়না নাও, ওখানে নাও। আমি তোমার 1 কোটি টাকা দেখাইতেছি, এগুলো নাও। এগুলো সব আমার, তাই না? সব তোমার। এই যে, এই নাও। বউ, এই যে আরো আছে। আরো দেখবা? আরো আছে? আরো অনেক আছে, দেখাইতেছি, দাঁড়াও। ও বউ, তুমি আরো টাকা দেখবা? আরো আছে? আরো অনেক আছে, দাঁড়াও দাঁড়াও, দেখাইতেছি। এখনই দেখবা। ও এই নাও, তোমার কত লাগবে? এগুলো সব কিছুই তোমার জন্য। তুমি খুশি হয়েছো? খুশি মানে অনেক খুশি। আমিও খুশি। দাদা আছে সব বার করে দে, নাইলে তোর বউয়ের একদম গলা কেটে ফেলাবো। আমি বাগান করে মরতে চাই না টাকা দেওয়াতে। আপনি তো লোভ করেন না, যা আছে সব টাকা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি আমার বউটারে মারেন না, আমার কাছে যা যা আছে আমি সব দিতেছি আপনাকে। সারা জীবন চান্দা তুলে ধান্দা করে খাই আমি, আমার বাসায় ডাকাতি? এই অস্ত্র ফেলে দিতে পারবে? বউ, তোমার হাতে পিস্তল? এই বেদবি করো কেন? হ্যাঁ, বাসর রাতে শ্বশুর আব্বার মাথায় পিস্তল ধরছো? আব্বা, আপনারা রিসাটা দেখাই দেন। ওই দেখ। শ্বশুর মানে? এই যে দেখ, শ্বশুর আব্বা। সাহেব, আপনি দেখতেছি কেউ রসিক মানুষ কেউ। আপনি আমার সাথে দুষ্টামি করতেছেন। এখন দুষ্টামির সময়, এখন হলো মজাক করার সময়। আমরা অন্য বউ, বাসর রাতে তুমি কি আমার সাথে মস্কারি করো? তোর কাছে এগুলো মস্কারি মনে হইতাছে? এই জামাই, আমি কি এই যে বিয়ে বিয়ে খেলা সাজাইছি তোর সাথে রসিকতা করার জন্য? হ্যাঁ, আর যা আছে সব পার কর। আসি জামাই বাবাজি, আসি একটু মোলাকাত করি। আমার সোনা জামাই রে, মা আয়। আমি এদিকে আসি। আজকের পর থেকে কিন্তু আপনার লগের জিন্দেগিতে আমার দেখা হইব না। আরেকটা বিয়ে করে লইয়েন। এত কষ্ট করে একটা বিয়ে করলেন, সব কিছু নিয়ে গেল। আমরা
আমরা এখন ফকির, আমরা কিছু নাই। গোলাপ আমাকে না পথে বসাই দিয়ে গেল। পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। আপনারা বললেন যে সন্ত্রাসীদের বড় গ্যাং, এই বাড়িতে অনেক অস্ত্র গোলাবারুদ যাচ্ছে, কিন্তু আসলে তো কিছুই পেলাম না। আমার তো দেখে মনে হচ্ছে এটা তো ভদ্রলোক। স্যার যান, ভিতরে যান, বাড়িঘর সার্চ করেন, গোলা বারুদ সবকিছুই পাবেন। পুরা সন্ত্রাসী ওদের ধরে নিয়ে যান। ঠান্ডা মাইরে ঠান্ডা করেন স্যার, ঘর ভেড়ায় সব কথা বাড়াইব। ওই যে ভুড়ি নিয়ে খাড়ায় আছে, ভুড়ির মধ্যে একটা গুতা মারেন না, যত কথা পেটে আছে সব বাড়াই পড়বো। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আমরা অনেক সাধারণ একটা ফ্যামিলি। আমরা ছোট্ট একটা এনজিও চালাই স্যার। সেই এনজিও টাকা দিয়ে বাচ্চা কাচ্চা পড়ালেখা, খাওয়া দাওয়া সবকিছু মেনটেন করি। আমরা কোনো খারাপ কাজ করি না স্যার। স্যার ওকে জিজ্ঞেস করেন তো, ও পাশের রাত্রে কেন স্বামী ছেড়ে চলে আসছে? হ্যাঁ তাই তো, বলুন তো কি হয়েছিল? মানে খাড়ায় খাড়ায় খালি কথাই কবি, তুমি নাস্তার ব্যবস্থা কর। আমরা আমরা চা নাস্তা খাইতে আসি নাই, আমরা এখানে বিচার করতে আসছি। স্যার এনিটাইম। স্যার স্যার আমি বলতেছি স্যার, স্যার একটা মেয়ে কত কষ্ট তার সংসার ছেড়ে আর চলে আসতে পারে বলেন? বিয়ের পরে যদি সে সুখটাই মেয়েটা না পায়, তাহলে সে সংসার করে লাভ কি? আপনি তো অনেক স্মার্ট মানুষ, আপনাকে কি আর খুলে বলতে হবে স্যার? না থাক, আপনার ভেঙে বলতে হবে না। স্যার স্যার সব মিছে কথা বারবার স্যার। অ্যারেস্ট দেন স্যার। এই মেয়ে চুপ থাকেন। আর আপনি একটা পুরুষ মানুষ, বাসঘর থেকে আপনার বউ ভাইয়া গেছে, আপনার লজ্জা করে না? আচ্ছা আপনাদেরকে বলি, আগে নিজের ভাইয়ের চিকিৎসা করান। এই চলেন তো, আসেন আসেন সবাই আসেন, আসেন। কি ঝামেলা, গলা এখন শুকিয়ে গেছে। আম খাই। অবশ্যই বকুল ভাই শোনো, তোমাকে কথা হই না, আমি হাসবো না কাঁদবো, কোনো স্কুল পাইতাছি না। হাসো, আধা ঘন্টা হাসো, হাইসা তারপরে কথা কর। আরে না, জরুরি কথা আছে। জরুরি কথা কেটে কও না কেন, এত তামসা করো কেন? তোমাকে নাকি কালকে রাত্রে ডাকাতে ধরছিল, করছিল? একজন নাকি ল্যাংটা করে ছাইরা দিছে। হ্যাঁ ল্যাংটা করছিল, আবার কাপড় পরছি তো কি হয়েছে? আরে রাগ করো কেন, নেওয়ার সাহেব নাকি এক মাইয়ার লগে পারে নাই, তার নিজের বউ লাত্তি মাইরা দিয়ে চলে গেছে। এই বুঝতে পারছে নাকি যে তোমার দরকার আছে? হ্যাঁ নিয়াজ সাহেব বলতে পারতো, এই তুই ধরবি নাকি আমি ধরবো রে? হ্যাঁ এই তো, এই তো, বাদ দে, আরে আমি ল্যাংটা করে ছাড়ুম, ওই খারাপ আরে শুন, শুনে লাগে তো। পরে ল্যাংটা করে ছাড়ুম। জিবলা ভাই কর, জিবলা ভাই কর, নাহলে একটা ব্লেড আছে পকেটে, ব্লেড দিয়ে হাত তো ঠোঁট কাইটা বড় করমু, কইটা সারা সিধা দাঁত চারটা চারটা আটটা ভাঙুম, তারপরে এইরকম জিবলার ভিতর টান দিয়া
তোর আতুরি উজুরি সব আমি ট্রেনে বাইর করে ভালো আমার চিনা জামারে। আসলে স্যার একবার কড়া সর্ষের তেলে ভাইজা খাবো। হ্যাঁ শয়তান জানি কোথাকার। আচ্ছা জাফর মিয়া, তোমার সাথে আমার কিসের শত্রুতা? হ্যাঁ হইতে পারে আমি চান্দাবাজি ধান্দাবাজি করে খাই, কিন্তু মহল্লার মানুষের তো কোনো ক্ষতি করি না। তুমি আমার নামে উল্টাপাল্টা কথা কেন কও? আগে ওনার হাত থেকে সারাশিটা নেন। উনি হলেন পাগলা মানুষ, যে কোনো সময় আমার জীবের মধ্যে চেঙ্গে দিতে পারে। শুনেন ভাই, উল্টাপাল্টা কোনো কথাই আমি বলি নাই, যেটা বলছি সত্য কথাই বলছি। আপনি হলেন এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। আপনার যদি বউ ভাইগা যায়, এলাকার মান সম্মান থাকে? এই বউ হয়ে গেছে এই কথা তোমার কে কইছে? আরে ভাই, আ কথা কু কথা কি চাপা থাকে? হ্যাঁ, এগুলো বাতাসের আগে ছড়ায়। আরে পুরুষ মানুষের আবার বউ ভাইগা যায় কেন? এই ছাগলে বউ তো পুরুষ মানুষেরই ভাববে, মহিলা মানুষের আবার বউ আছে নাকি? ও যায়, যারা দেখতে মনে করেন পুরুষ মানুষের মতো কিন্তু আচার আচরণে বেডি মানুষ, তাগো বই ভাইগা যায়। আর গেছে তো গেছে, বাসর রেখে গেছে। আপনার তো মিয়া শাড়ি আর চুরি বইরা ঘোরা উচিত। তাড়াতাড়ি জিবলা টাইনেছে, কাল গরম হয়ে যাচ্ছে। তোর নাকের ভিতরে ঘুষি দিয়ে একেবারে বদনা ছুটাই দিব কিন্তু। শালা আমার যে কি মনে হইতেছে না। থামো বকুল, ওনার ছেড়ে দাও। একটা পাড়া দিয়ে ছেড়ে দিই। ওর বান্ধনটা খুলে দে। এটা এটা কি করতেছেন আপনি? বান্ধব খুলে তোমার কষ্ট করে নিয়েছি আমি সাইডে দিতে বলছি, ওর বান্ধনটা খুলে দে। দাও, ছেড়ে দাও। ওর বন্ধনায় খুলে নেবো। আপনি যদি না করতেন উস্তাদ, আমি ওর জীবনও ছাড়তাম না। ওরে আমি এখানে জব করতাম সরাসরি বাইঙ্গে বলাইতাম আমারে। ওস্তাদ কানতেছেন নাকি? হে, পুরুষ মানুষ কানবো কে? শুনেন, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। জীবনে এক বউ যাইব, তিন বউ আইব, এই তো জীবনের খেলা। আপনার বউয়ের ব্যবস্থা আমরা করবো, আপনি খাইন দেন ওস্তাদ। আর মান সম্মান থাকলো না রে গোলাপ, বকুল, ভাষণ বসা ছিল সবই তো চলে গেল। আব্বাজান, ও আব্বাজান, আপনি তো আমার শ্বশুর। আপনি আমার মারেন, কাটেন, জেল দেন, ফাঁস দেন, সবই আমি মাথা বাইতে নিব। শুধু দয়া করে আমার একটু জামাই হিসেবে মেনে নেন আব্বাজান। তোমাকে তো সবকিছু বলে দিছি, এমন হাজার চেষ্টা করে লাভ নাই। আর বুঝলাম না, ডাকাত মাইয়া নিয়ে সংসার করার জন্য তোমরা এত পাগল হয়ে গেছো কিসের জন্য? আমরা ডাকাত বনিয়া সংসার করবো। এই দেশে ডাকাত বনিয়া সংসার করার ভাগ্য কয়জনের জুটে? শোনেন, আমি জানি যে ডাকাতের দিল নরম হয় না। আপনার দিলটা নরম করে রাজি হয়ে যান। রাখেন, আপনারা কি লেগে যে জায়গায় আছেন মনে করছেন আমি বুঝি নাই? হ্যাঁ, আমারে বুঝায় বাজা নিতে পারলে তো টাকা পয়সা সবকিছু ফেরত পাবেন মনে করছেন। আপনাকে আসলে জীবনে পুরো নেবো না, জানেন থেকে পড়েন। ও বউ, বউ লাগবো না, আমার কিছুই লাগবো না, টাকা পয়সা কিছুই লাগবো না। বউ তুমি আমার সাথে চলো, আমি না তোমার স্বামী। রাখেন ভাবি, ভাবি আপনি রাজি হয়ে যান ভাবি। আমাকে সোনা দানা টাকা পয়সা কিছু দরকার নাই, আপনি খালি ভাইয়ের লগে চলেন। জমি জমা টাকা পয়সা যা আছে সব আপনাকে দিব। চলেন ভাবি, চলেন। আমরা এতিম। এরকম মতলব তো খারাপ মনে হইতেছে মা। ওই তোমরা কি যাবা? ভাই মিয়া, একেবারে চুপ করে বসে থাকেন। খালি ভাই আমরা একটা ভালো মন্দ কথা কইতেছি, এর মধ্যে খালি প্যাঁচ লাগাইতেছে। ওই তুই যাবা, আমার চা পাতিটা নিয়ে আয় তো, এক কবে ওর কল্লা কেটে ফেলাবো। ও দেখলে আরে কি কর, না শুয়ে বাচ্চা জবরদস্ত নাকি? এই চুপ কর, মুরব্বি মুরব্বির মতো থাকবো, কি উল্টা পাল্টা কথা কইছে। একেবারে সরে তোর একটা চোখ দেব। ওরে তো ধর ধর। আমারে তো কইতেছেন আমি কিছু কইতে নাকি? আজকে ওকে টুকরা টুকরা করে ফেলাবো। আব্বাজান তুমি রাখো, আমি ওগুলো দেখতেছি। আব্বাজান, আব্বাজান, আব্বাজান ওর মাফ করে দেন, ওর মাথা একটু তাপসিরা আছে আব্বাজান। চুপ কর। কিসের তারসিরা? আমার কোনো তারসিরা নাই। উস্তাদ আপনি পিস্তলটা দেন তো। আরে গুলি করে কত বড় ওই তুই আমারে গুলি করবি? তোর এত বড় সাহস! এই দুটো বাদ দে না। কি কথা বলছিস? জি আপা। ও বউ, বউ আমি না তোমার স্বামী, আমার জন্য কি তোমার মায়া লাগে না? আমার এগুলোর মতো মাফ করে দাও না। আপা আমার বান্ধবী একটু খুলে দেন তো। কি করবি? ওর বিচার আমি করতেছি, ওরে শাস্তি আমি দিতেছি। ওরে সব 24টা দুই গালের মধ্যে 4 মানুষ বদমাশের বাচ্চা বদমাশ।
আমার হাত নাই। এই চাপ এই চুপ থাক। তোদের সবার বিচার আজকে আমি করি। ওই দিন নতুন জামাই আসিলি, নতুন আত্মীয়, এই জন্য কিচ্ছু কই নাই। ওকে কি বিচার করা যায় জুলেখা মা? আব্বা শালাগুলোরে কাইটা টুকরা টুকরা কইরা বস্তায় বইরা বুড়িগঙ্গা নদীতে ফালাই দেওয়া দরকার। আপা আমার এই বিয়ের কান দুইটা খুবই সুন্দর লাগছে, আমি এই কান দুইটা দিয়ে খেলা করবো। আপা ওই যে ডেলাডারে দিলে চোরের কাহিনী আমার সেই ভালো লাগছে আপা, এটা আমি রাইখা নেব। শোনেন, ভুল কইতাছেন। ওর দাঁত বেশি সুন্দর, তাও দিয়া কোপ মেরে ওর 6টা দাঁত খুলে নেন। এই, আমার বেঞ্চি কাটে দেন তো, কোপ দেন তো। এই চুপ। মা, তোর কোনো পছন্দ আছে? তুই কি রাখবি? আছে তো আব্বা, এই শালা ডাকাত মেয়ের লগে সংসার করতে চায়, এটার কলিজায় অনেক মায়া আছে। আর কলিজাটা কাইটা আমি গুনা করে খাও। ভালো কথা বলে করছিস তো, অনেকদিন মানুষের কোন যাবো না খাই না। এই বস্তা নিয়ে আয়, যা বস্তা নিয়ে আয়। এই যা, বস্তা নিয়ে আয়। আমি জানতাম না রে বিয়ে করা এত জ্বালা যন্ত্রণা, আমি না করছিলাম বিয়ে করব না, আমি না করছিলাম বিয়া করব না, আমি না করছিলাম বিয়ে করব না, আমি না করছিলাম বিয়া করব না। আহারে, লোকটা বড় ভালো ছিল। সকাল সকাল তিনজন মানুষকে মেরে ফেলাইলো, আমরা করতে আর পাইলাম না। ধরো মি আন্তর্জাতিকতা কোন কি এরা মরছে নাকি? এই যে দেখেন লোকটাছে, 3টে লোকটাছে দেখতেছে। আরে বস্তা খুলে দেন, মরে যাবো তো। আরে না, কোন যাবো না এখন। আইন কি নিজে হাতে তুলবেন নাকি মিয়া? হ্যাঁ, পুলিশ আইব, যা করবেন পুলিশ করবো। আরে ভাই, আগে মানুষ বাঁচান। আমাকে চোখের সামনে কি তিনজন মানুষ মরে দেবো? আরে না, এখন খুলন যাইবো না, আগে লাইভে যাবো। হঠাৎ বেরিয়ে ইউটিউব চ্যানেল থেকে ওরা কেমনে কেমনে আছে একটা প্রমাণ দরকার আছে, তারপর খোলাখুলি দিব। কারণ এই যে জনগণ দেখেন, আজকে হঠাৎ বেরিয়ে ইউটিউব চ্যানেল থেকে আপনাকে একটা আজব ঘটনা দেখাবো। 3টা মাল কেমনে মানছে আটকে রেখেছে, মানে অর্ধেক মরা মরা অবস্থা। দেখেন, দেখতেছেন এই যে মালটা দেখেন, এটা অবস্থা কিন্তু যা অবস্থা। পানি দিবেন কেউ? পানি। আচ্ছা, আমরা কি মরে গেছি? আমরা কি বলি গঙ্গার পাতালে না আসমানের সঙ্গে? আরে ভাই খুলেন না কেন? দাঁড়াই দাঁড়াই কি দেখেন? এখন কি লিখা হ্যাঁ, এখন কি লিখা খোলাখুলি সব বন্ধ। ওরা ভিচ্ছে কেসকি গলে খাওয়ানোর পর কি অবস্থা হয়েছে এটা অনুভূতি যায় না, তারপর আপনি শুনবেন। আরে পাশায় কন এই যে আপনারা কন কি অবস্থা আছিলেন, কন আপনাদের কেডা বানছে, কেডা কেসকি মনে করছে, এইগুলো কোন যে রসিদ দিয়ে দেন। ওই বেটায় বেশি কথা কইতেছিস, একেবারে লাথি মেরে ভুঁড়ি গালায় দিবি। এই ছেলে বাপ মা কিছু শেখায় নাই তোমারে? এই যে জনগণ দেখেন, আমার এই যে জারি মারছে, এখনো তেজ কমে নাই, তার মানে এখনো বাইচে আছে। আপনারা দেখেন, এটা বিচার আপনারা করেন। অগ পুরো বিচার করতে পারেন না এরা। এই যে দেখেন, একটু ভিডিও করবো, আমার কথা একটু বেশি করে। এই যে আর ডিমান্ড হলো তার জনগণের কাছে। দেখেন ভাই, কোন আপনি কোন কেমন লাগছিল আপনার বাইন্দে জন লাগছিল, কোন এই জাফর ভাই কি হলো, খুলে দেন না। এই যে দেখেন, এই যে খুলতে এই যে রশিটা দেখছেন, এটা কিন্তু উগান্ডা থেকে আগত। আর এই বস্তা নুনু থেকে লয়ে আইছে, এটা দিয়ে বানছে করে গেছে দিচ্ছে। দেখেন এই যে অবস্থাটা দেখেন, এই যে বস্তাটা দেখেন, দেখছেন? হ্যাঁ বাবা ভালো আছি। বৌমা কেমন আছে? বৌমা ভালো আছে। আমরা কিন্তু টিকিট কাটে ফেলছি, কালকে লাঞ্চের আগেই কিন্তু আমরা চলে আসবো। আর আইসে বৌমার হাতে রান্না খামো কিন্তু। বাবা তোমার এনে বারবার আমি বুঝাইয়া কইলাম আর একটা মাস পরে আসো। এই তোরে কইছি না, তোর মা বৌমারে দেখার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা শোন, তোর মায়ের লগে কথা কবি? না এখন কথা কমু না, কালকে কথা কমু না, আসো তোমরা। এই বকুল, গোলাপ হয়ে গেছে। আরে তা তো জ্বর আসছে, না পাকায় ঘুমাইতেছে। আর ওই যে ঝামেলা গেল, এই কারণে ভয় পাইছে। এ তো মানে এত ভীতু লোক দিয়ে তো কাজ হবে না। সেই জন্য আমি বলছিলাম যে এইসব লেজা ভাঙ্গা লোক দিয়া কোনো কাজ হবে না, মানে সাহসী লোক দরকার। বিপদ তো সামনে আইতেছে, কালকে আব্বা আম্মা আইতেছে বউ দেখার জন্য, এখন খেলা সামলা। ওস্তাদ আপনার পায়ে ধরি, ওই ডাকাত বউয়ের কথা আমার ফেরবেন না। এবার আমরা জান নিয়ে ফেরত আইছি, তারপরে যদি আবার যাই বা দেখা হয় তাহলে কিন্তু জান নিয়ে ফেরত আসতে পারবো না। আমাকে কাইটা টুকরা টুকরা করব, তারপরে যে গরুর বাঘা আছে, বাঘার সাথে আমাকে গোস্ত মিলে তারপর বিক্রি করব। শোনেন, আপনি কোনো টেনশন নিয়েন না, আমি আপনার বিয়ের ব্যবস্থা করতেছি। এই তোর পাকনামি রাখ, গোলাপ কই আছে দেখ, আরেকটা শেষ চান্স কালকে আমরা সবাই মিলে নিয়ে দিই। আমার কথা তো শুনলেন না, গরিবের কথা বাসি হলেই ফলে, এটা মনে রাখেন।
নবী আছে করনে শুনি চোখে দেখি না মনে তাই উড়িয়া যায় সোনার মদিনা এই কাউ কাউ করস কা গজল গাইবেন তে আপা 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 করে টাকা দেন আপা লোলা বাবারে করে টাকা দেন হ্যালো ভাইজান আরে পাশি এখন তুই দেখে যাইতেছে এই যে সরস্ব থেকে ধরেন রাখলাম সরি পারবেন না খালা গো আমার একটু রাস্তাটা পার করে দেবেন না আসেন খালা বাসায় রাখো খালা করে এই তো রাস্তা পার হয়ে গেছে তাই না খালা এই ওঠ আই করে চিন্তাকারী আরে বাঁচান কে আছেন চিন্তাকারী বাঁচান ভাই দেখেন না চিন্তাকারী আমরা কিডন্যাপ করতেছে জানেন এই কেন চিন্তাকারী বাবা আলুলা এই যে অন্ধ এই কি করতেছ তুমি নাকি চিন্তাকারী হ্যাঁ ভাই মিয়া কারে কি কর আবার দিয়ে ঝুটি বানছেন আপনি আমি একটা অন্ধ মানুষ দেখতেছেন না আপনি আমার পক্ষ নেবেন আপনি মেয়ে মানুষের পক্ষ নেন কেন মেয়ে মানুষ দেখছেন হ্যাঁ ওই বেটা ওই তুমি যদি অন্ধ হইবা তাহলে আমার যে পিছে জুটি আছে আমি যে মুরব্বি এটা টের পাইলে কেমনে এই বেড়াই এই অন্তর চক্ষু দিয়ে দেখছে অন্তর চক্ষু বুঝছ এইটা আবার কি এই যে কি কও তোমার বুঝি না তো কথা এটা বুঝছ না কিছু আরে আপনি বলে বুঝা যায় নাকি বুবা মানুষ আমি কথা কইতে পারি না আরে উল্টা পাল্টা তো দুনিয়ার কথা কইতেছস একটা নাকের তো নাকশে ফাটা ফালাই তুমি না বোবা হ্যাঁ তুমি কি কথা কইলা আরে ভাই আপনারা তামসা করতেছেন কেন দেখেন না ওরা বাটপার চোর ওরা পুলিশে দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছো তোমরা ভালো আছি আপনারা কেমন আছেন খালা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই বকুল আশা করছেন তো আসসালামু আলাইকুম খালাম্মা এ ভাইজান খালুজান কেমন আছেন এ খালুজন আসছে এই যে চিনি কম দিছি কারণ আমি জানি আপনার ডায়াবেটিস ঠিক আছে আব্বা রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো না 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 কোনো সমস্যা হয় নাই এই কই গো এদিকে আসো একটা লক্ষ্মী বউ পাইছেন লক্ষ্মী বউ বুড়ো বিগো দেখে চোখ তুলে চায় না বেঁচে থাকো হাত দেখানো আম্মা বউ না সালাম দিবে না আম্মা কেমন আছেন আম্মা আমি আপনাকে বলতেছি কেমন আছেন ভালো আছি মা তুমি ভালো আছো তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো না মা কোনো কষ্ট হয় নাই এই তুমি ভিতরে যাও তো যে আব্বা আমার জন্য খাবার ব্যবস্থা করো যাও ভিতরে যাও জি আব্বা আপনি ফ্রেশ হয়ে নেন আম্মা আপনিও ফ্রেশ হয়ে নেন আমি গরম গরম খাবার দিতেছি হ্যাঁ তুমি যাও তাড়াতাড়ি যাও বাবা ও বৌমার কি চোখে কোনো সমস্যা আছে নাকি তওবা কি কইলাম খালাম্মা লক্ষ্মী বউ আপনার মুরব্বীকে চোখে চোখ রেখে কথা কয় না আপনার লগে কথা কইব এমনি চোখ রাখবো যাতে করে দেয়ার দুবি না হয় কি যাদব কায়দা কি কম এই তুই কি টেরা বউ বিয়ে করছস এই চুপ করেন সারের মতন খালি চেঁচায় নতুন বউ শুনতে পেলে কষ্ট পাইবো না আমার পোলা পছন্দ করে যারে খুশি তার বিয়া করছে যারে বিয়া করছে হেই আমার সাত আসমানের স্থান ঠিক বুঝছি না হয়েছে কি আব্বা মানে ওই বলস না কেন সবই ঠিক আছে আপনি কথা শোনেন নাই কানে কম শোনেন কানের ডাক্তার দেন না কে কানের ডাক্তার দেখাইবেন আমি যে কইলাম একটা লক্ষ্মী বউ মুরব্বীকে চোখে চোখ রেখে কথা কয় না এই যে চান আমার দিকে চান
এই যে আপনি কথা কইতেছি, আপনার চোখে চোখ পড়ছে? এটা লাদব। হ্যাঁ বাদব, এটা তো বাবা। এই বকুলের বাচ্চা, আল্লাহর দুনিয়ায় কি আর কোনো মেয়ে মানুষ পাস নাই? প্রত্যেকটা টেরা বউ ধরে নিয়ে আসিস তুই। ওস্তাদ আল্লাহ আল্লাহ করেন, সুন্নি পান নাই তো, চোর ডাকাত তো পান নাই। একটা ভালো মেয়ে পাইছেন এমার্জেন্সির সময়, মানে এটা পাইছে নিয়ে আসছি। আর সে খুবই পাকা অভিনেত্রী, মানে আমি ন্যাংটা কাল থেকে তারে চিনি। 700 সিনেমায় সে অভিনয় করছে, পাক্কা অভিনেত্রী। আর দেখলেন না কি সুন্দর অভিনয় করলো, খালামা বুঝতে পারলাম না। এই বকুল ভাই আপনারা যে দুজন খাইয়া দেয় ভুড়ি ভাসে এখানে গল্প করতেছে, রান্নাঘরে এতগুলো থালাবাটি জমছে, এখানে ধুইবে কে? আপনার খালা বলতেছে আমাকে ধোয়ার জন্য, আমি ধুবো কেন? আমি একজন অভিনেত্রী, হ্যাঁ আমার একটা স্ট্যাটাস আছে না, আমি তো ধুতে পারবো না। আর আপনি আমারে বলছেন আপনাদের বেশি বুয়া আছে, বুয়া কই? হ্যাঁ তো বুয়া তো আছে, সে ছুটিতে গেছে 3 দিনের, নতুন বিয়া করছে, হানিমুনে গেছে কক্সবাজারে, সাইমনে থাকবো। আর শোনো আর একটা কথা কই, সে যদি থাকতো তাহলে তোমার চিনা ফালাইতো না, ব্যাককেলের মতো কথা বলো সবসময়। এখন তাহলে আপনি আসেন, থালা বাসনগুলো ধুয়ে দিয়ে যান। কি বলে তুমি? আমি থালা বাসন দেবো কিছু? আমি কে বাসার চাকর নাকি? ফাইজলামি করো, আবল তাবল কথা বলবো না, খবরদার। তাহলে এগুলো ধুবে কি আমি ধুবো? আমার একটা স্ট্যাটাস আছে, আমি একজন অভিনেত্রী মানুষ, আমি 700-র উপর সিনেমা অভিনয় করছি, হ্যাঁ আমি তো বাড়ির বুয়ার কাজ করতে পারবো না? এই তুমি এখন যাও তো, যাও ওদিকে যাও। এই বকুল, ওনার আর কিছু টাকা বাড়াই দিও তুমি। আর কিসে টাকা বাড়াই দেবো? ওর কথা মতো চলবো নাকি? আরে আমরা ভাড়া করে আনছি না, ভাড়া দিব না? এই বকুল মিয়া, মুখ সামলে কথা বলো, আমি শিল্পী মানুষ, আমি টাকায় বিক্রি হই না, টাকার খোটা আমাকে দিবা না। বেশি বেশি করলে আমি কিন্তু অভিনয় করতে পারবো না, আমি এক্ষুনি চলে যাব। ঠিক আছে বোন, এবারের মতো যাও, একটু কষ্ট করে সামলাই নিও। ঠিক আছে, আপনি বিপদে পড়ছেন দেখা আমি আপনার পাশে বুয়ার কাম করতে রাজি হইলাম, গেলাম। হ্যাঁ বকুল ভাই 200 টাকা দেন। কি? আমার ইমার্জেন্সি মোবাইলে এমবি ভর্তি করে, এমবি শেষ। তোমার না উস্তাদে কইলো 500 টাকা বাড়াই দিব? হ্যাঁ আমি বলতেছি আমার মোবাইলের এমবি শেষ, এমবি এক্ষুনি ভর্তি হবে, ইমার্জেন্সি। আমার জামাই নেশাখোর, কি করতেছে না করতেছে এটা আমার এখন লাগবো। নেশাখোর জামাই বিয়া করছো কিছু জন্য? আরে বিয়ার আগে কি আমি জানতাম যে সে নেশা করে? খালি যুক্তি তর্কের মধ্যে আছে। তার তো উস্তাদ 200 টাকা দেন। হ্যাঁ 200 টাকা লাগবে, 200 টাকা দেন। ওরে বকুল রে, আমার কি দোষ? হ্যাঁ না কেরম করতেছে? নাও বোন নাও। 200 টাকা নিলাম, বেশি তো নিতে পারতাম, নিলাম না। বাবা আপনার চা, মা আপনার চা। আমারটাই তো চিনি কম দিছো মা। জি চিনি একদম কম দিচ্ছি। দেখো তো বৌমা কি আসছে। জি আম্মা আমি দেখতেছি। আপনি কে? আপনি কে? আম্মা উনি কি আপনাকে পরিবার করেছে তো? আপনারা কি নেওয়াজের বাবা মা? তোমার তো চিনলাম না মা। দেখেন তো আপনার বোকা ছেলের কাণ্ড, বিয়ে করছে বাবা মাকে জানেন, ঠিক আছে ছবিটা তো দেখাবে, তাও দেখায় নাই। এই নে এদিকে আসো না, তুমি কি বোকা নাকি? বাবা মাকে আমার কথা বলো নাই তুমি? এই বদমাশ, এই মেয়ে কি কইতেছে এইসব? কি কয়? আপু বলি আপনি তো আমি চিনতে পারতেছি না। ওই বাটপার, আমার তো চিনোস না? এই মেয়ে মুখ সামলে কথা বলো, তোমার কত বড় সাহস আমার স্বামীরে আমার স্বামীর বাড়িতে এসে তুমি বাটপার কও? কোন দিকে কয়? এই আমি ততক্ষণ ভাবছি তুই কাজের মাইয়া, তোর পাত্তাই দেই নাই। এই বাটপার এই কি কও তুমি এসব? ওই বাটপার এই মাতারি কয় কি? আপামনি আমার মনে হয় আপনি ভুল ঠিকানা আসছেন। ভুল ঠিকানা গেছি? তাড়াতাড়ি ভুলে গেছিস কেমনে? হ্যাঁ তোর কান কাটার কথা মনে নাই? আর তুই কি কথা বলছ না কেন? তোর মুখে কি হইছে? না আমি তো কোথায় দেখেছি, আমি তো চুপচাপ আমার মাথাটা একটু ঘুরেতেছি তো, আর হালকা বমি ভাব হয়েছে। আমি যাই এখান থেকে। এই দাঁড়া, এই খবরদার, সবকিছু সমাধান না হওয়া পর্যন্ত কেউ এখান থেকে নড়বি না। বমি তুই গিলা হলা গিল। আর এটা কি? এই আমি কিন্তু একবার জন্য তোমার সাথে থাকার জন্য চলে আসছি, হ্যাঁ কোনো যাওয়া যাবি নাই, আমি এখানে থাকবো এখন থেকে। ওরা সরাও মাথাটা নিয়ে সরাও। এই সিমরি এই তোর কত বড় সাহস, তুই কারে কষ্ট চোখের সামনে থেকে বিদায় হইতে? আমি এই বাড়ির বউ, তোর ঝাড়ুতে পিটাম ধার, বুঝতেছিস তো? তুই তুই কারে কি কইতেছস? হারা ঝাড়ু নিয়ে কালনের কথা কয়। আরে আপনার কথা লক্ষ্মীটারা আপনি এখন বানাইবো, আমারে বানাইবো? আপনি জান গা বাবু। এই যা যা বলতেছিস, যা আমাকে বিদায় বিদায়। ও খুব শান্তভাবে করার চেষ্টা করছিলাম, পারলাম না। না বাইকিরা এইবার
আপামনি না আমি আপামনি তো হ্যাঁ ঠান্ডা হো মা, ঠান্ডা হো। কি কি তো আমার জন্ডিস। জন্ডিস তো জন্ডিস ছুটে দিছে। তুই কই তোর আমার চিনস না না ওই দিকে এই চিনস না না আজকে থেকে আমি এই বাড়িতে থাকো, কেউ কোনো কথা কবি না। তাকে পরে তুমি বউ মা। মনে করেন না শাশুড়ি, এটা আমার স্বামী, আমি আপনাদের ছেলের বউ। আরে এটা কেমন দেখা দিতেছে বলেন তো, স্বামী হয়ে ওয়াইফের সামনে এরকম হাত জোর করে বসে আছেন। আপনারা দেখে মনে হচ্ছে আমি গুরু, আপনার শিষ্য, আপনারা এখন আশীর্বাদ দিব। হাত নামান, হাত নামান না। তাহলে কও আমার কি মতলবে আইছো? বাড়ি যা টাকা পয়সা ছিল সব তো তোমরা কাইছে কুইছে নিয়েই গেছো। আছে অল্প কিছু বাজারের টাকা, দরকার হলে ওটাও দিয়ে নিয়ে যাও। আমরা না হয় কয়েকদিন বাজার না করুম, না খাই থাকুম, তা বলো প্লিজ তুমি দয়া করে যাও, আমাদের বাসা থেকে চলে যাও তুমি। আরে দেখা তুলে আমার একটা মন আছে না, আমি তো সংসার করতে আসছি। তাছাড়া আপনার বাবা মা আছে না, ওনাদেরকে আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি এখানে থেকে যাবো। ও বউ, আমি তোমার দুটো হাতে পাই ধরি, আমার বাবা মার দিকে নজর দিও না, ওরা গ্রামের মানুষ, সামান্য চোর দেখলি ভয় পায়। আর তোমরা তো ডাকাত। আহারে আমি যেসব মতলবের কথাবার্তা বলতে আসছি আপনার সেগুলো শুনতে হোক, খুব জরুরি কথা, বুঝছেন? জরুরি কথা? ও আমি একটু পানি খেয়ে আসি। আবার পানি খাওয়ার দরকার কি? কথাটা শেষ হোক তারপরে পানি খাই, সমস্যা নাই। গলা শুকিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময়ের মধ্যে পানি খেয়ে আবার ফেরত আসবেন, যান। আচ্ছা ঠিক আছে। ভাইজান, ভাইজান কোনো বিপদ হলে তো সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছে। কোনো টেনশন করবেন না, টাকা পয়সা সব নিরাপদ জায়গায় সরাই রাখছি, একটাও ঘরে নাই। খালি টাকা পয়সা না, সব কিছু রাখেছি। বডি বাটি গ্লাস চক সব কিছু, গয়নাগাটি কিচ্ছু নাই বাড়িতে, সব সরা ফেলছি। খালি আসছে বাথরুমে একটা টুথব্রাশ। এখন পুরা টুথব্রাশ ডাকাইতে দাঁত মাজবো না, তাই না? ডাকাইতে দাঁত মানজে, জীবনে মানজে না। আমি একবার ডাকাইতের পাল্লায় পড়ছিলাম, আইরে মুখের গন্ধ। গোলা কোনো কিছু না পাইলে যদি আমার শরীর উপরে অ্যাটাক করে, আরো ভয় পাইতেছি, বাসায় আছে মা বাবা, যেই খাটাসের খাটাস ওই বেটা, দেখলি না তোর বেটার আচরণ কি? আমি ঘুরা করে আসি। কি হলো, ভয় পাইছেন? না ভয় পাইনি, খুব ভালো আছি। গোল মিটিং করতেছেন আপনারা? আর আপনার না পানি খেয়ে আসার কথা ছিল, 2 মিনিট শেষ হয়নি? হয়েছে তো। চলেন, আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। তুমি তাহলে যাও, আমি একটু পরে আসি। জরুরি কথাটা এখনই বলতে হবে, খুবই জরুরি, চলেন। দেখছেন আম্মা, দেখছেন আব্বা, কত রাত হচ্ছে তাই না? আমি বলতেছি চলেন ঘুমাইতে যাই, সে বলে এখন গোল মিটিং করবে তার চেলাদেরকে নিয়ে। এই কি রে, ঘুমাসটা কেন গিয়া? আমি বউয়ের সাথে ঘুমাবো না মা। ওই তাহলে তুই কার সাথে ঘুমাবি? ওদের সাথে। এই দেখো নাটক শুরু করছো, এর আগে বউ সাজা নিয়ে আসছে একজন ভাড়া করাবো, আর আজকে বউয়ের লগে তুমি ঘরে থাকবে না, পুরুষগুলোকে থাকবা, যা ঘরে যা। ও স্যার, আল্লাহর নাম নিয়ে যান, আল্লাহ ভরসা, কিচ্ছু হইব না। ভাবি একটু দেখে শুনে দেখি। আব্বা তুমি নিজেও বুঝলে না কত বড় মস্ত বড় ভুল তুমি করলা, একটু পরে বুঝবা যখন তোমার পোলা কপালে কিছু হয়। ঠিক আছে যাই। আপনারা তাহলে ঘুমাই যান। হ্যাঁ আব্বা আম্মা, গুড নাইট। গুড নাইট। দেখি দরকার বহুত সময় দিছি, 2 মিনিট মিটিং করতেছে। যান। আবার কি বলছে জরুরি কথা, আমার মায়ের কাছে আমার পিস্তল ঢেকে গাড়ি নিয়ে আসলাম। ও আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই। এই তোরা দুজন একটা সত্যি কথা কত, আসল ঘটনাটা কি? ঘটনা কি ঘটছে আমরা জানি না, আমরা কোনো ঘটনা জানি না, বুঝতে পারছেন? অহন যান, আল্লাহর নাম নিয়ে শুয়ে পড়েন। আমি তো ঘটনার আগামাতা কিছুই বুঝতেছি না। আমরা তো কিছু বুঝতেছি না, ঘটনার আগামাতা আমরা সব মিলে গেছি, আমাকে কিচ্ছু মনে নাই। কে আপনি যান, আপনি ছোট মানুষ, আপনি যান তো যান, ঘুমান গে। একটা ছোট্ট মানুষ দুনিয়ার সব কিছু বুঝবে। তোমরাই খুব বড়, যান ওই দেখো পরে কি মনে হয়। আচ্ছা, আপনার পরিবারে কারো কোনো অসুখ বিসুখ আছে? মানে হেলথ ইস্যু, ধরেন ডায়াবেটিস, আলসার, থাইরয়েড। আচ্ছা, আপনার কি ডায়াবেটিস আছে? দূর, আমার ডায়াবেটিস হইব। আপনার বাবা মার? আমার বাবা মা তো ভালো কথা, আমার দাদা খালু ফুফা 14 গোষ্ঠীর কারো কোনো ডায়াবেটিস নাই। ক্লিয়ার। ডাকাত ডাকাত। আরে ডাকাত তো এই জায়গায় তো। গোলা বকুল, এই কই তোরা রে? ডাকাত
দরজা না খুললেই তো হয়, তাহলে তো ঢুকতে পারবো না। আব্বা তুমি চুপ থাকো তো, তুমি সিনেমা শ্বশুরে একটা অসুর দরজা ভাঙিয়া ভিতরে যদি ঢুকে কেনা জামাই আর কেনা বিয়ে কিছুই চিনবো না, একদম কচু কাটা করবো। আমি প্রস্তুত আছি, আপনি খুলেন। আপনারা সবাই এখানে কেন? কি করতেছেন আপনারা? এই তুমি এখানে কি করো? আমি এখানে কি করি মানে? এই বকুল ভাই, আপনি বলবেন না আমার কাপড় চোপড় ব্যাগটা আমি রেখে গেছি, আপনি নিয়ে যেতে হইব না? ব্যাগের মধ্যে তোরে ভইজা তারপর দেখুন। স্যার আপনি মনে হয় টেনশনে আছেন, এই টেনশন বাদ দেন তো। এখন আপনার উচিত গরু জবাই করে অনুষ্ঠান করা। এই ব্যাক কর, তোর মাথা কি ঠিক আছে? আমি গরু খাওয়াইতে যাবো কেন? আরে আপনি বুঝতেছেন না, ভাবি ফিরত আসছে, রাত্রি যাপন করছে আপনার সাথে, তার মানে ভাবি আপনার মাইনা নিছে। এখন আপনার উচিত কি? গরু জবাই কইরা পুনরায় ভাবিরে বরণ করা, অনুষ্ঠান করা। এই বরণ করার চিন্তা বাদ দিয়ে বর্জন করার চিন্তা কর। চুরি করার অভ্যাস, ডাকাতি করার অভ্যাস কখনো যায় না, এটা একটা নেশা। চোর ডাকাত কখনো ভালো হয় না, দেখছো জীবনে? না না না, এই যে যেমন আমি এই যে কতদিন ধরে বিড়ি খাই, ছাড়তে পারি না, নেশা। এই এক কাজ করলে কেমন হয়? ঠিক আছে, আমরা পুলিশে খবর দিই। আজব একটা কথা কিছু, আপনার মাথাও তো দেখি গোবরে ভর্তি। এখন যদি পুলিশকে খবর দেন, পুলিশ আয়া যদি দেখে আপনার বউ ফেরত আইছে, তখন পুলিশ কি কইব? আরে ফুর্তি ফুর্তি, আপনার পুরান বউ ফেরত আইছে, খাসি জবাই করেন, গরু জবাই করেন, মিষ্টি খাওয়ান। আরে দেখ, কিছু আর আমার ভালো লাগে না। বিয়ান আপনার ভাই বলি, খালি একটা কথা কন, ভাই কেন ফেরত আইছে? ওই পাই কর, পাই কর, পাই কর। বিহান, আপনি আমার ধর্মের বিহান, আপনি আমার মা লাগেন। আপনি হ্যাঁ কেমনে তোর মা হয়? হ্যাঁ, ধর্মের হোক অধর্মের হোক, কেমনে মা হয়? আউলা হয়ে গেছে মাথা, মাফ করে দেন। কেন আসবো ভাবি, কেন আসবো? বোন, আজ থেকে তোমরা আমার আপন ছোট বোন। একবার সত্যি করে কত, তোমার বোন আবার কেন ফিরে আইছে? আসলে হয়েছে কি, আমাদের একটা কিডনি খুবই প্রয়োজন। এখন আপু আপনাদের কাছে গেছে একটা কিডনির জন্য, চারটা ভাল লাগবে তারটা নিয়ে আসবে। আমার কিডনিতে পাথর, কিডনি অকেজো, আমার তো দেওয়া যাবো না। জোরে জোরে নিঃশ্বাস নেন, জোরে জোরে শ্বাস লো। আরো জোরে। আব্বা, ও আব্বা, ডাক্তার সাহেব, আমার বাবার কিডনিটা নিয়ে ফেলাইছেন। বউ, ও বউ, আব্বার কিডনিটা সত্যি সত্যি নিয়ে ফেলাইলা? আরে আমি ওনার কিডনি নেবো কেন? ওনার ফুড পয়জনিং হয়েছে, আপনার স্ত্রী আমাকে ফোন দিয়ে আনলো। আর শুনেন মুরব্বী, আপনি পানি ফুটিয়ে তা ফিল্টার করে খাবেন, তাহলে আপনার পেট কিডনি দুটোই ভালো থাকে। যাক, আব্বার কিডনিটা তাহলে নেয় নাই, বাঁচা গেল। এই তোর কি মাথার তার একেবারে ছিঁড়ে গেছে নাকি? কিসের কিডনি নিব? হ্যাঁ, আবল তাবল কথা কস। আব্বা, আপনার ছেলে কিন্তু ঠিকই ভয় পেয়েছে। আসলে আমি বাড়িতে কিডনি নেওয়ার জন্য আসছি, একটা কিডনি আমার খুব দরকার। ডাক্তার সাহেব যেহেতু আসছে, সবার কিডনি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছেন। কিডনি নিবা মানে? ও বৌমা, তুমি এগুলো কি কইতেছো? আম্মা, তার আপনার কোনো ভয় নাই, আমরা মহিলার কিডনি নিব না, মানে মহিলা মানুষের কিডনি দরকার নেই, আমাদের আসলে পুরুষের কিডনি দরকার, তাই না ডাক্তার সাহেব? আর ডাক্তার সাহেব তো এখানে আছেই, তো আপনারা কে কিডনি দিবেন ঠিকঠাক করে নেন, আমরা পরীক্ষা করে ভাবছি ভালো কিডনিটা নিয়ে যাব। দেখছো আব্বা কি বলে এসব? আফা, আপনার যার কিডনি পছন্দ হয় তার দেন, কোনো সমস্যা নাই, আমি আপনার বাধা দেবো না। আমার বিষয়টা খুলে কই, আমার ছোটোবেলায় 2 কিডনিতে ঘা হয়েছিল, ডাক্তার সাহেব অপারেশন করে 2টা কিডনি ফালাই দিয়ে 2টা প্লাস্টিকের কিডনি লাগাই দিয়েছিল। এই প্লাস্টিকের কিডনি নিয়ে কি লাভ হইব কোন? আবার আমি নেশা কর, আমার কিডনি ড্যামেজ। এই খারাপ, এই ধরবি না, এদিকে এদিকে।
সবাই যেহেতু যাই নাই ফেলাইছো যে আমি কিডনি নিতে আইছি, তো সবাই রেডি থাক। ডাক্তার সাহেব আছে, সবার কিডনি একে একে পরীক্ষা করা হইব। সবচেয়ে ভালো কিডনি যার, তার কিডনি আমরা এখানে অপারেশন করে নিয়ে যাবো। এই চুপ, এই যা দিকে যা, বয় দিকে মা গলি পরে পিছনে গুলি করে দেবো কিন্তু বয়। আব্বা বয়, এই বয়, পরে কি এসএমএস দেবো বয়। বৌমা আমার ছেলের বয়স খুবই কম, ওর কিডনি নিও না। এই বইতে পারছ না, গুলি করে দেবো কিন্তু এই জায়গায়। তুই বয়, বস না বয়। ডাক্তার সাহেব আপনি তোরে কি আপনার পরীক্ষাটা রেডি করেন, বুঝছেন? ওই রুমের মধ্যে একটা করে চেক করবেন। ঠিক আছে। শোনেন, মায়ের পেটের থেকে পড়ে আমি ডাকাত হইছি না, পরিবেশ আমার ডাকাত হইতে বাধ্য করছে। আমারও তো পরিবার আছিল, ডাকাত আমাকে বাড়িতে আক্রমণ করে আমার মা বাবার জবাব করে মেরে ফেলাইছে। আমি একটুকা ছিলাম, আমি এতিম হয়ে গেছি। আর এই যে আব্বা, সে আমার রাস্তা থেকে করে পালন করছে, এত বড় করছে। আর আপনারা আমার বাড়িতে দেখছিলেন না কতগুলো বাচ্চা, এরকম অনেক বাচ্চা কাছে আমরা লালন পালন করি, পড়াশোনা করাই। টাকা পয়সা কোত্থেকে আসে জানেন? আপনাকে মতো বাটপার যারা মানুষের সম্পদ নষ্ট করে এরকম বড় লোক হয়েছে, তার কাছ থেকে আমরা ডাকাতি করে হাতাই নেই আর খরচ চালাই। কারো বাসায় আমরা কাজের বুয়া হয়ে যাই, কারো বাসায় ফেক বউ, আর কারো প্রেমিকা হয়। কি রে? হ্যাঁ তাই তো। এবার আমরা অন্য উদ্দেশ্যে আইছি। এই যে আমাকে বদরুল ভাই, সেও এতিম, আমাকে আশ্রমে রান্না করে। আমগুলোকে রান্না করতে করতে পানি খাইতেই ভুলে গেছে। ডাক্তার কইছে না, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি না পাল্টাইলে বদরুল ভাই বেশি দিন বাঁচব না। তখন আমার মাথায় একটা বুদ্ধি আইছে, আপনাকে সবচেয়ে দেখা আমার কাছে অনেক সুস্থ মনে হয়েছে। তাই আপনাকে পরিবারের যে কোনো একজনের কিডনি আমি আজকের থেকে নিয়ে যাব। কে কিডনি দিবেন? কে রাজি আছেন? আফা, আপনি যে কইলেন না আমাকে সবার স্বাস্থ্য ঠিক আছে, চেহারা সুন্দর, কথাটা ঠিক না। আমার শরীরটা মাকাল ফল, বাইরেতে দেখে মনে হয় আমি খুব সুস্থ আছি, আসলে না। ছোটবেলায় আমার 2টা কিডনিতে ঘা হয়েছিল, ডাক্তার সাহেব অপারেশন করে ফেলাই দিয়া 2টা প্লাস্টিকের কিডনি লাগাই দিছে। প্লাস্টিকের কিডনি দিয়ে চলতেছি। আবার এই কিডনি নিয়ে কি করবেন? দেখি তুই এদিকে আয়। তোর কিডনির কি হয়েছে ক, তোরটা নিমু। শোনেন ওস্তাদ, আপনার জামাই, আপনি তার কিডনি নেন, ফ্যাপসা নেন, গুর্দা নেন, কোনো অসুবিধা নেই, আমি কিচ্ছু কমো না, কিন্তু আমারটা নিয়েন না। কারণ আমার কিডনি ভালো না। আমার ওই ছোটোবেলা থেকে আমি গাঞ্জা খাই, নেশা করি, কিডনি শেষ হয়ে গেছে। তারপরে ডাক্তার দেখাইছি, ডাক্তার তো 2 কিডনিতে 40টা 80টা পাথর, বড় বড় পাথর, ইটার মতো। তো যে এটা জানে দিবেন, হে তো মরবো আর উল্টা। তাছাড়া আমি যে কদিন বাঁচি, 7 দিন 10 দিন 1 মাস আমার বাঁচতে। ওই তোর কিডনি ফাইনাল, সুলেখা ওর কিডনি নেবো। আমার ছেলেটা নিয়েন না। শুনেন আব্বা, আমি আমার কিডনি, চক্ষু, রক্ত যা লাগে আমি সব দিতে রাজি আছি। বউ, তুমি শুধু লক্ষ্মী বউয়ের মতো আমার ঘরে আসো, আপনাদের এতিমখানার সমস্ত দায়িত্ব আমি নেব। কিন্তু আমি ঘরে কোনো ডাকাত বউ রাখতে চাই না। বিআই সাহেব, এই যে বিআই সাহেব, মুখখানা একটু দেখি তো। এই বিআইনের বাড়িতে আপনি ডাকাতি করতে আইছেন? এখন নাকটা কাইটা দেই। আমি একটা কঠিন ঘোষণা দিতে চাই, আজকের থেকে ডাকাতি বন্ধ। আজকে থেকে ডাকাতি বন্ধ। এখন বিআই এখানে উপস্থিত আছেন, আমরা সবাই মিলে ওদের ধুমধাম করে বিয়ে দেব। বিআই জান, আমার জন্য মিষ্টি জর্দা দিয়া চমৎকার করে একটা মিষ্টি পান নিয়ে আসে। তাড়াতাড়ি আনো। আল্লাহ, জোড়া যাবো রয়েছে।